অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান বিক্ষোভ আরও দানা বেঁধেছে। গণগ্রেফতার ও বল প্রয়োগের পর এখন এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের সীমানার বাইরে। বিবিসির খবরে বলা হয়, যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয়, ইউসিএল ও ওয়ারউইক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিলিস্তিনিপন্থীরা বিক্ষোভ শুরু করেছেন। তাঁবু গেড়ে আন্দোলন শুরু হয়েছে কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের কিউবেক ক্যাম্পাসে। দেশটির মন্ট্রিলের কর্নকর্ডিয়ার বিশ্ববিদ্যালয়েও ফিলিস্তিনিপন্থীরা বিক্ষোভ করছেন। এছাড়া বিক্ষোভ হয়েছে মিশরের আমেরিকান ইউনিভার্সিটি জন কায়রো ক্যাম্পাসে। এছাড়া ফ্রান্সের সায়েন্সেস পো অ্যান্ড সারবোন ও ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজ ক্যাম্পাস এবং ইতালির স্যাম্পিয়েনজো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় ও মেলবোর্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও হয়েছে বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে সপ্তাহ দুয়েক আগে গাজায় ইসরায়েলি আগ্রাসন বিরোধী বিক্ষোভ শুরু হয়। ধীরে ধীরে এই বিক্ষোভ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা ক্যাম্পাসে অস্থায়ী শিবির বসিয়েছেন। কয়েকদিন ধরে চলা এ বিক্ষোভ দমনে বিশ্ববিদ্যালয়গুলোতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে কয়েকশো শিক্ষার্থীকে। আর পুলিশের সাথে সংঘর্ষে আহত হয়েছেন শিক্ষকসহ অন্তত ২০০ জন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়েছে নিউ ইয়র্ক সিটি পুলিশ। মঙ্গলবার রাতে অভিযানে গাজায় যুদ্ধবিরোধী ফিলিস্তিনবন্দী বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়া হয়। এ সময় বহু বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বিক্ষোভকারীরা গাজায় চলমান যুদ্ধের প্রতিবাদে ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানি এবং ব্যক্তিকে বর্জনের ডাক দিয়েছে।